রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ, রিকশা, অটোরিকশা সহ ব্যাটারি চালিত ৩ চাকার যানবাহন অহরহ উল্টে ঘটছে দুর্ঘটনা। গর্তে চাকা পড়ে যন্ত্রাংশ বিকল হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বড় যানবাহন। ফুটপাত দিয়ে হেঁটে চলারও কোনো অবস্থা নেই। স্ল্যাববিহীন ম্যানহোলের এক একটা গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের চারশোরা থেকে চানমারি পর্যন্ত পূর্ব পাশে আধা কিলোমিটার স্থানের এমন ভয়াবহ দুরবস্থায় জনভোগান্তি চরমে। এই দিকে ভাঙা, ওই দিকে কোনো জায়গার ভিত্তি ঠিক নেই রাস্তাঘাট। 5 বছর ধরে এই অবস্থা। আমগো তো গাড়ি সমস্যা, এটা ভাঙে এরা তো কোনো পদক্ষেপই না। এই রোডের সমস্যার কারণে দেখা যেতেছে অনেকক্ষণ সময় লেগে যেতেছে। কেউ এক্সাম দিতে দেরি করতেছে, 1 ঘন্টা আধা ঘন্টা এরকম লেট হয়ে যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এই লিং রোডটি নির্মাণের পর থেকে গত 2 যুগ ধরে 4 লেনে ছিল। অতিরিক্ত যানবাহনের চাপে জনভোগান্তি লাঘবে সরকার 2020 সালে সড়কটি 6 লেনে উন্নীত করার উদ্যোগ নেয়। 2021 সালের 8 ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। 2022 সালের 30 জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা থাকলেও কাজের ধীরগতির কারণে তা সম্ভব হয়নি। পরে 3 দফায় মেয়াদ বাড়ানো হলেও এখন পর্যন্ত এই আধা কিলোমিটার স্থানের সংস্কার কাজ শুরু হয়নি। কি এক ভুতুরের কারণে যে এই কাজটা চলমান হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, এই জিনিসটা আমরা নারায়ণগঞ্জবাসী জানি না। দেশের পাশাপাশি আমরা চাই রাস্তারও সংস্কার হোক আর খুব দ্রুত হোক। আমরা এই ভোগান্তি আর চাই না। আলো বলতে কোনো কিছুই নাই, একদম অন্ধকারচ্ছন্ন। এই অন্ধকারচ্ছন্ন হওয়ার কারণে এই লিংক রোডে একদম অপরাধীদের অভয়ারণ্য। আমরা এই ভোগান্তিটুকু থেকে আমরা মুক্তি চাই অচিরেই। প্রকল্পটির 95% কাজ শেষ হলেও ভূমি সংক্রান্ত জটিলতার কারণে আধা কিলোমিটারের কাজ করা সম্ভব হয়নি দাবি সড়ক বিভাগের। তবে আগামী জুনের মধ্যেই পুরো কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। ভূমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে একটু থেমে আছে। তবে প্রকল্পটি 30 জুন 2025-এ সমাপ্তির জন্য নির্ধারিত। আমরা চেষ্টা অব্যাহত রাখছি যাতে নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ হয়। 8 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডটি 6 লেনে উন্নীত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 489 কোটি 42 লাখ টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।